এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা আর যাই হোক, এরা দেশদ্রোহী হতে পারে না। রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তপ্ত হাওয়া। জামায়াতে ইসলামীর অফিসিয়াল আইডি হ্যাক হওয়ার দাবিকে স্রেফ মিথ্যাচার বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেছেন, জামায়াতের আইডি আদতে হ্যাক হয়নি, বরং নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই তারা এই মিথ্যার আশ্রয় নিচ্ছে। তারেক রহমান তার বক্তব্যে অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, জামায়াতের আইডি হ্যাকড হয়নি, এটা তারা মিথ্যা বলছে, তারা মিথ্যাবাদী। এই অভিযোগের মাধ্যমে তিনি কেবল জামায়াতের একটি দাবির সত্যতা নিয়েই প্রশ্ন তোলেননি, বরং তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির এবং আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যে মেরুকরণ তীব্র হচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেছেন, এরা নিজেদের স্বার্থে মিথ্যা বলছে, যারা মিথ্যা বলে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এই বাক্যটি তার বক্তব্যের মূল সুরকে আরও তীব্র করেছে। তারেক রহমান বোঝাতে চেয়েছেন যে যারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য মিথ্যাচার করে, তাদের দ্বারা দেশের বৃহত্তর কল্যাণ সম্ভব নয় এবং তাদের শাসনে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এই ধরনের মন্তব্য সাধারণত একজন রাজনৈতিক নেতার পক্ষ থেকে সরাসরি প্রতিপক্ষের বিরুদ্ধে ছুড়ে দেওয়া এক কঠিন অভিযোগ। বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই বক্তব্য বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলবে। উল্লেখ্য, বাংলাদেশের জামায়াতে ইসলামী একটি বিতর্কিত রাজনৈতিক দল, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে এবং যার কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে জামায়াতকে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে দেখা যাচ্ছে, যা বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি সভায় তারেক রহমান বলেন, জামায়াত একটি মিথ্যাবাদী দল। জনগণের সহানুভূতি পেতে এবং নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড আড়া করতেই তারা হ্যাকিংয়ের এই সাজানো নাটক তৈরি করেছে। তিনি মনে করেন, রাজনৈতিক সততা যেখানে একটি দলের প্রধান ভিত্তি হওয়া উচিত, সেখানে জামায়াত অনবরত জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে। তারেক রহমানের এই বক্তব্যের ফলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এই মন্তব্যের জেরে জামায়াত তাদের অবস্থান স্পষ্ট করতে পারে এবং পাল্টা জবাবও দিতে পারে। এই রাজনৈতিক টানাপোড়েন আগামী দিনগুলোতে দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। তারেক রহমান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দলীয় স্বার্থে জনসমক্ষে অসত্য তথ্য প্রচার করে, তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া যায় না। তার ভাষায়, যারা প্রতিনিয়ত মিথ্যা বলে, তাদের হাতে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের জানমাল কোনোভাবেই নিরাপদ নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই কঠোর অবস্থান দুই দলের মধ্যকার গভীর দূরত্বেরই বহিঃপ্রকাশ। তিনি আরও যোগ করেন, জামায়াতের এই ধরনের দ্বিচারিতা দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। আগামীর বাংলাদেশ গড়তে বলে স্বচ্ছতা ও সততার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে যারা মিথ্যা তথ্য ছড়ায়, তারা বাস্তবেও দেশ পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দেবে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন তারেক রহমান। তারেক রহমানের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাধারণ মানুষ এখন সত্য মিথ্যার এই লড়াইয়ে কার পক্ষ নেবে সেটাই দেখার বিষয়।